আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এবারের 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন কেমন হতে পারে। প্রশ্ন কি কঠিন হবে নাকি সহজ হবে নাকি স্ট্যান্ডার্ড হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, এমনকি ধারণা দিব। দেখো যে এবারের মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ডিসেম্বর। আজকে অলরেডি কিন্তু কি 19শে অক্টোবর, বুঝতে পারছো? তার মানে তোমাদের হাতে আর মাত্র 2 মাসেরও বেশি কম সময় আছে। তার মানে 1 মাস 20 দিনের মতো তোমাদের হাতে সময় আছে, বুঝতে পারছো? 1 মাস 18 দিনের মতো এরকম। তো এখন যাও, তো এই সময়ে আমরা দেখলাম যে এবারের মেডিকেল অ্যাডমিশনে কিছু পরিবর্তন আসতেছে। এবার স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছিল কি রিটেন ঢুকিয়ে দেওয়ার জন্য, অবশেষে চাপের মুখে পড়ে রিটেনটা বাতিল করা হয়েছে। কিন্তু তারপরে এবার মেডিকেল অ্যাডমিশন আমরা দেখলাম যে একটু পরিবর্তন আসবে, সেটা হলো যে কিছু দক্ষতামূলক প্রশ্ন ঢুকিয়ে দিবে, কিছু যে তোমার এই গুণাবলী প্রশ্ন ঢুকিয়ে দিবে, এমনকি আরো কিছু ক্লিনিক্যাল টাইপের প্রশ্ন কিন্তু ঢুকিয়ে দিবে, বুঝতে পারছো? এরকম এটা 3 মার্কে অথবা 5 মার্কে এরকম একটা প্রশ্ন রাখতে পারে এমসিকিউ। তো সমস্যা নাই, ওগুলি যাদের টপিক পড়া আছে ওরা পারবা, কোনো সমস্যা নাই। তো আরেকটা পরিবর্তন আমরা দেখলাম যে এবারের মেডিকেল ও ডেন্টাল একসাথে হবে, বুঝতে পারছো? অন্যান্য বছর মেডিকেল পরীক্ষা আলাদা হতো, ডেন্টাল পরীক্ষা আলাদা হতো, কিন্তু এবার মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা একই দিনে একই প্রশ্নে হতে যাচ্ছে। তার মানে এটা আরেকটা পরিবর্তন। আচ্ছা, এখন প্রশ্ন হলো মেডিকেল পরীক্ষা কি এবার কঠিন হবে নাকি সহজ হবে নাকি স্ট্যান্ডার্ড মানের হবে? আমরা দেখলাম যে 16ই অক্টোবর এসএসসির রেজাল্ট দিয়েছে। তো এই রেজাল্টে খুবই 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 খারাপ হয়েছে পুরা বাংলাদেশেরই, প্রত্যেকটা বোর্ডেরই। তো এমন খারাপ রেজাল্ট বাংলাদেশের ইতিহাসে কি 20 বছর আগে একবার হয়েছিল, 2005 সালে, বুঝতে পারছো? তো আমাদের মেডিকেল টার্মে কিছু মেকানিজম আছে, যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। মানে বিষয় হলো যে কিছু একটা জিনিস যখন খারাপ ঘটবে তো এটা শুধু খারাপই ঘটতে থাকবে, আর কিছু একটা জিনিস যখন কি পজিটিভ ঘটতে থাকবে তখন এটা পজিটিভই ঘটতে থাকবে, বুঝতে পারছো? এবার মেডিকেল রেজাল্ট খারাপ হয়েছে, প্রশ্ন কঠিন ছিল এসএসসির, দেখবা যে মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন কঠিন করে ফেলতেছে, বুঝতে পারছো? একটু আমি প্রমাণ সহকারে দেখাই। আমাদের সময় এসএসসি 2019-22 জিপিএ 5 পেয়েছিল 45,000 স্টুডেন্ট, কিন্তু আমাদের প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করছিল, বুঝতে পারছো? এমনকি আমাদের আগের বেসে 2018 সালে বেসে দেখলাম যে জিপিএ 5 পেয়েছিল মাত্র 29,000। প্রশ্ন কিন্তু কঠিন ছিল, অনেক ইয়া ছিল এসএসসি, তার মানে জিপিএ 29,000 মাত্র পাইছে। তো ওই বছর মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন এমন এমন মারাত্মক কঠিন করছে, কাটমার্ক মাত্র ছিল 58, বুঝতে পারছো? এক হচ্ছে জিপিএ 5 নাই, মাত্র 29,000, আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন যখন হলো দেখলাম যে কাটমার্ক মাত্র 58 উঠছে, বুঝতে পারছো? মানে 58 যে তুলতে পারছে ও চান্স পাইছে। তো ওই যে যখন বললাম যে নেগেটিভ ঘটতে থাকলে তখন এটা নেগেটিভই ঘটতে থাকে। তো এবার যেহেতু জিপিএ এর সংখ্যাও কম, জিপিএ 5 এর সংখ্যা যেহেতু কম, তারপরে সে রেজাল্টও খারাপ, তো আশা করা যায় ওই প্রেক্ষিপেতে মানে প্রেক্ষাপটেও কি এবার মেডিকেল স্ট্যান্ডটা একটু কঠিন করতে পারে, স্বাভাবিক, বুঝতে পারছো? এবার মেডিকেল অ্যাডমিশন এবার যে নতুন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলো, ওনারা কিন্তু মারাত্মক কঠিন। স্টুডেন্টদের 2 মাস পরে পরীক্ষা, কিন্তু এর আগে ওনারা বলতেছে রিটেন নিবে, প্রশ্নের পদ্ধতিতে পরিবর্তন আনবে। তারা পরীক্ষার আগে তোমাদের সাথে কিরকম আচরণ করতেছে একটু খেয়াল করছো? তার মানে এবার প্রশ্ন একটু চমক দেখাবে। আরেকটা ইস্যু হলো, আরেকটা পরীক্ষা কঠিন করার ইয়া হলো মেডিকেল আর ডেন্টাল একসাথে দুইটা হচ্ছে, তার মানে একটু কঠিন হবেই, স্বাভাবিক। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কঠিন হবে বলতে আহামরি যে কঠিন ওই রকম না, বুঝতে পারছো? মোটামুটি আমার মতে স্ট্যান্ডার্ড হবে, স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো? একদম সহজ হবে না, আবার একদম কঠিন হবে না, একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। যেটা কাটমার্ক, আমার মতে কাটমার্ক এবার থাকতে পারে 65 থেকে 65 কাটমার্ক থাকতে পারে, মানে যে 65 তুলতে পারবে ওরও চান্স হবে, এরকম একটা সিস্টেম এবার ঘটতে যাচ্ছে, বুঝতে পারছো? মানে 64-65-র মধ্যে কাটমার্ক থাকতে পারে, বুঝতে পারছো? তো এবার প্রশ্নটা কিরকম হতে পারে, এখন বিষয়টা হলো এই যে কিছু পরিবর্তন আনতেছে, যে 3 মার্কের অন্যান্য অথবা 5 মার্কের অন্যান্য এমসিকিউ ঢুকবে,
এগুলি তুমি যদি নাও পারো, নাও দাগাও, এগুলির জন্য চান্স মিস হবে না। বুঝতে পারছো? এটা সমস্যা নেই, না পারলেও সমস্যা নাই, না দাগালো সমস্যা নাই, এগুলির জন্য কখনো চান্স মিস হবে না। মেডিকেলে চান্স মিস হয় সহজ প্রশ্ন ভুল করার কারণে। বুঝতে পারছো? কারণ আমার পরামর্শ হলো, এবার তুমি প্রস্তুতিটা কিভাবে নিবা। বিগত 10 বছরের মেডিকেল প্রশ্ন তুমি কি 10 বছরে 1000 প্রশ্ন ভালোভাবে তুমি কি প্রশ্ন সলভ করো, ব্যাখ্যা সহকারে পড়তে হবে। বুঝতে পারছো? হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবা না। আরেকটা হলো, বিগত 10 বছরের ডেন্টাল যে প্রশ্ন, এগুলি সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তুমি সলভ করো। আমি আবারও বলতেছি, মেডিকেল ইতিহাসে প্রশ্ন রিপিট কোনো কালেই হতো না, কিন্তু অটোমেশন পদ্ধতি আসার পরে বিগত 3 বছরে আমরা দেখতেছি রসায়ন আর পদার্থ এই দুইটা সাবজেক্টে অনুশীলনী থেকে হুবহু এমসিকিউ দিয়ে দিয়েছে, মোটামুটি 40টার মতো করে দুই সাবজেক্টে। বুঝতে পারছো? তো এই বছর কি অনুশীলনী এমসিকিউ দিবে? আমার কেন জানি মনে হচ্ছে এবছর অনুশীলনী এমসিকিউ না দেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বুঝতে পারছো? এবার যেহেতু সবকিছু একটু কঠিন করে ফেলছে। তো এখন বিষয়টা হলো যে এই দাগানো লাইন যেগুলি আছে এগুলি থেকে কমন পাবা। আর অনুশীলনীর যে এমসিকিউগুলি আছে, বিশেষ করে রসায়ন আর পদার্থ আর জীববিজ্ঞান, এগুলি একদম ভালোভাবে পড়বা। হুবহু কমন না পেলে এই প্রশ্নগুলি ঘুরে ফিরে করবে। বুঝতে পারছো? তারপরে তোমার অনুশীলনী এমসিকিউ এগুলি পড়তে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ কয়েক ঘন্টা লাগবে। কয়েক ঘন্টা তুমি পারবে, আর অনুশীলনী এমসিকিউ সহজে থাকে। তো এগুলি তো পড়বাই। আর বিগত মেডিকেলের প্রশ্নগুলি সলভ করবা ব্যাখ্যা সহকারে। জিকে আর ইংলিশের জন্য বিগত মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ পড়লে তোমার এনাফ, ওইগুলি হুবহু কমন পাওয়া যায়। বুঝতে পারছো? আর প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে স্বাভাবিক। তারপরেও 50টা প্রশ্ন একদম সহজ পাবা। বুঝতে পারছো? 50টা প্রশ্ন একদম ইজি থাকবে। 50টা প্রশ্ন একদম সহজ করার কারণ আছে। দেখো, সরকারি মেডিকেল কলেজের সিট আছে 5380টার মতো, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ তো আছে 67টা মেডিকেল কলেজ আছে, সরকারি আছে 37টা। তো বেসরকারিতে সিট আছে 6293টা সিট আছে। এখন প্রশ্ন যদি কঠিন করে, তখন পাশের হারটা কমা যাবে। কমা গেলে তখন প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু ভর্তির স্টুডেন্ট কি কম পাবে, তখন প্রাইভেট মেডিকেল কলেজে একটা লস হচ্ছে। তখন ওই দিকটা বিবেচনা করে যেন পাস যেন সর্বাত্মক বেশি পরিমাণ করে এবং প্রাইভেটের জন্য ভর্তি হয়, তখন কিন্তু আমরা দেখলাম এই বিষয়গুলি অটোমেশন পদ্ধতি আসার পর বিগত 3 বছর কি প্রশ্ন সহজ করছে, এমনকি হুবহু এমসিকিউ তুলে ধরছে। বুঝতে পারছো? কিন্তু এবার আমরা দেখলাম যে আরেকটা বিষয়, প্রাইভেট মেডিকেল কলেজগুলিও বাতিল করার জন্য, এমনকি সিট কমানোর জন্য, এমনকি সরকারিরও সিট কমানোর জন্য, মেডিকেল কিছু বাতিল করার জন্য কিন্তু সরকার কি মানে উঠে বসে বৈশা লাগছে, পাগলের মতো লাগছে। তার মানে এবার বুঝতে পারতেছে এবার একটু অন্যরকম ঘটনা ঘটতে যাচ্ছে এই নতুন সরকারের আমলে। তো তারপরেও সমস্যা নাই, সবকিছু আমি বিবেচনা করে দেখলাম। বিগত মেডিকেল 20-30 বছরের মেডিকেল অ্যাডমিশন তুমি দেখো, সেখানে দেখবা যে 40 থেকে 50 এমসিকিউ একদম ইজি, তুমি ইজিভাবে পারতেছো। বুঝতে পারছো? এগুলি সবাই সব সময় থাকবে, মানে যেন পাস করতে পারে এরকম। তারপরও আমরা দেখতেছি যে প্রত্যেক বছরই 70-80 হাজার করে ফেল করতেছে। তো যারা মোটামুটি এভারেজ লেভেলের স্টুডেন্ট, ভালোভাবে পড়ছো অথবা ইয়ে করছো, ওরা মোটামুটি পারবা, সমস্যা নাই। আর নিজের উপর কনফিডেন্স রাখো, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই কয়েকটা মাস সুন্দরভাবে পড়ো, অনুশীলনী মানে প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, পরীক্ষা দিতে থাকো, ডিপ্রেশনের কোনো কারণ নাই। দাগানো লাইনগুলি পড়ো, আর যত বেশি প্র্যাকটিস করতে পারো তত বেশি ভালো। বুঝতে পারছো? সব মিলে আমার মনে হচ্ছে যে এবারের মেডিকেল অ্যাডমিশনে কি প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড মানের হবে। সর্বোচ্চ কাটমার্ক 64 থেকে নিয়ে 70-এর মধ্যে থাকতে পারে। বুঝতে পারছো? এই গত বছর আমরা দেখলাম যে কাটমার্ক ছিল 73.75, তার মানে এবার ধরে রাখতে পারি আমি 65 কাটমার্ক আইসা পড়বে। বুঝতে পারছো? কাটমার্ক মানে সর্বনিম্ন যে মার্ক দেওয়ার চান্স পাইছিল। তো এবার একটু প্রশ্ন, তারপর পরীক্ষা হলে আমরা জানতে পারবো কিরকম হই। তো এই ছিল, বই ব্যতির কোনো কারণ নাই। এই কয়টা দিন আল্লাহকে ডাকো, নামাজ রোজা করো, পড়ালেখায় মনোনিবেশ করো। বইগুলি এই 1.5 মাসে তোমার প্রত্যেকটা বই মোটামুটি 3 বার করে রিভিশন দিতে হবে। যদি চান্স পেতে চাও 3 বার করে প্রত্যেকটা বই তোমার শেষ করতে হবে। বুঝতে পারছো? 6টা বই আছে, 6টা বই 3 বার করে হলে 18 বার তোমার শেষ করতে হবে 6টা বই। বুঝতে? প্রত্যেকটা বই 3 বার করে রিভিশন দিলে তোমার সবকিছু ওকে হয়ে যাবে। শুধু দাগানো লাইনগুলো একটা বই রিভিশন দিতে 10 ঘন্টার মতো লাগে। বুঝতে পারছো?
আর প্রশ্ন কোচিংয়ের প্রশ্ন কঠিন মঠিন করে ওইগুলি সমস্যা না, ওইভাবে প্রশ্ন হবে না, আরও ইজি হবে। মেডিকেল অ্যাডমিশন সব দিক দিয়ে সহজ হয়, বুঝতে পারছো? আর সামনের সেশনে আরও কঠিন হতে পারে, তখন রিটেন ঢুকিয়ে দিবে, অনেক ভাইবা ঢুকিয়ে দিবে, অনেক নিয়ম চালু করতে পারে। তারপরও সমস্যা নেই, চান্স পাবে, যারা পাবার ওরাই পাবে, বুঝতে পারছো? যাদের প্রস্তুতি ছিল ওইভাবে, যারা আত্মবিশ্বাস আছে। তো এই ছিল মেডিকেল অ্যাডমিশনের একটা মোটামুটি একটা ধারণা দিলাম। এইভাবে প্রস্তুতি নিতে থাকো, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে। অনলাইন থেকে দূরে থাকো, মোবাইল থেকে দূরে থাকো, অনলাইন কোচিং টোচিং যা আছে সব অফ করে দাও আপাতত এই 2 মাসের জন্য। জাস্ট নিজেকে সময় দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, চান্স পাবে ইনশাল্লাহ। নিজের উপর কনফিডেন্স, বিশ্বাস রাখো, বুঝতে পারছো? যে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।